আমার পোলারে নিছস আমার পোলারে ফেরত দে তাহলে আমি কত কষ্ট করে পোলারে পাঠাইছি ওই জাহাঙ্গীর আমার পোলারে ফেরত দে এই সাক্ষী লাগবে তো জাহাঙ্গীর চুপ আমার সাক্ষী লাগবে তো একটু বুঝা শয়তান না তুই ভাই কথা না বুঝেন কত সোজা ভাই কত সোজা জায়গা জমি টাকা পয়সা সব বেচা আমি আমার পোলারে পাঠাইছি আমার পোলা কই কম আপনার পোলারে তো বিদেশ পাঠিয়ে দিছি এখন আমি কি এমনি করব চুপ স্যার জায়গা এটা কিনছিলেন আলো বাতাসে যেমন ভরপুর মনটাও ভরপুর হয়ে যায় আর বিপদে বলে পলায় যদি এনে থাকি কাক পক্ষী ওটার পাইব না স্যার তোরে কি কইছ আমি এখানে পলায় আমু না স্যার বিপদের তো কোনো টাইম টেবিল নাই আতকার উপরে আয়া পড়ে না স্যার এর মানে না যে আমরা যা দেখ তাহলে আমারই পাঠাইতেছেন জানা বললাম না বিপদের কোনো টাইম টেবিল নাই স্যার লোকজন আয়া পড়ছে স্যার তো সামলা গিয়া স্যার আমি কেমনে সামলামু স্যার এইটা সামলানের লোক না বড় মুভ যেটারে কয় এটা সামলান দিব না স্যার ওরা জানলো কেমনে আমি এখানে আছি স্যার এটা বুঝেন না টাকা টান পড়লে কোন জায়গায় কার বাসা সব কে কই আছে সব জানা লাই স্যার আপনি বুঝেন না তুই কইছস আমি স্যার আমি কই আমি সশরীরে আপনার লগে আছি স্যার এটা কোনো কথা হইলো যা গিয়া সামলা স্যার ও আমি নাই এখানে যা স্যার এটা আমার পক্ষে আপনি আমার সাথে একজন তো স্যার এমন একটা পুলিশও ফোন করতে পারবো না স্যার আপনি ওই তাই পড়ছে স্যার 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 দেই স্যার আমি দেই স্যার ভাই কথা শুনে কয়টা গাড়ি কিনছে দেখ ভাই ভাই এই যে আস্তে আস্তে কি হইছে কি হইছে কিছু হয় না আমাদের টাকা দেন আমাদের টাকা দেন আপনাদের টাকা এখানে কেন নিতে আসছেন এখানে আসবেন আপনি তো অফিসে এক সপ্তাহ ধরে তালা অফিসে আমি ছুটিতে আছি আমি এখানে আছি জানলেন কেমনে আপনারা আমরা জানবো না আমরা খবর নেব না আপনার আপনার কোথায় আমি এখানে আছি এটা আপনারা জানলেন কেমনে আর এখানে এসে চিল্লাচিল্লি করতেছেন আর টাকা দিয়েছেন অফিসে অফিস থেকে টাকা নেবেন জান আপনি তো অফিসে আসেন না অফিসে তালা অফিস থেকে আমি ছুটিতে আছি আমি কালকে যাবো অফিসে যান স্যার ঠিক আছিল যে দুই দিন এই স্যার তুই চুপ এই চুপ তুই চুপ একদম কত 60 মাস আগে টাকা দিছি আমার জমি তুমি নয় আজকে যাবা নালে দুই দিন পরে যাবা তুমি জানো না কি টাকা দিলেই কি বিদেশ যাওয়া যায় নাকি ফাইনালি পাও কেন টাকা দিলে বিদেশ যাওয়া যায় আরে তাহলে যাও আমরা তাহলে রক্ত বাইরে বেচে টাকা যাবেন এখানে ভিটামাটি বেচে টাকা দিছে আমাকে বউবিটি বন্ধু রেখে টাকা এনে দিছে সামনে কাছে কাল পাঠাবেন ভাই যাইবেন আপনি এয়ারপোর্টের টিকিট দিয়ে আমারে ঘুরাইতেছেন কাল আরে এই যে ভদ্রলোকটা এখানে দাঁড়া আছে এই ভদ্রলোক কোনো কথা কইতেছে এই তো আমাদের লোক আমরা কইতেছি আমার 9 মাস লাগবে একটু লাগবে বলে আমাকে টাকা লই আপনারা ব্যবসা করে লাভ করেন আচ্ছা ঠিক আছে আমাকে ঠিক আছে কথা শুনে টাকা লই আছে আপনারা আচ্ছা কথা শুনেন স্যারের কথা শুনেন পরশুদিন আগে সবাই টাকা লয়ে যেতে পরশুদিন আজকে দিতে হবে টাকা আজকে এনে কি আজকে আমি টাকা লয়ে আইছি নাকি জান আমারে লয়ে যেতে পারেন টাকা লয়ে টাকা লয়ে যাব আপনারা লয়ে গেলে কান টানলে মাথা হয় না কান টানলে মাথা হয় টাকা লয়ে এটা অফিস আপনারা লয়ে গেলে টাকা পাবেন আচ্ছা দেন তো বাড়াইলে কিন্তু টাকা পাইবেন না উল্টা পাল্টা হয়ে যাবে এখানে টাকা পাইবেন অফিসে এই টান উনি কিন্তু বিদেশ যাবে না পরে বিদেশ পাঠাবি না ওর টাকা দিয়ে আমার বিদেশ যাব না টাকা টাকা পাবি তুই আমার টাকা যা, এখন টাকা পাইবেন কথা শুনেন আপনি বলেন। কথা শুনেন কি আর কথা অফিসার এনে কেউ টাকা নিয়ে আসে এই আপনারা কোনো কথা শুনবেন না আমার টাকা পাইবেন এই জায়গায় তো টাকা দেওয়ার জায়গা না একটা জিনিস আচ্ছা আমার কথা শুনো তোমাদেরকে আমি মালয়েশিয়া যাওয়ার কথা কইছিলাম এখন মালয়েশিয়া না তোমাদেরকে আমি সৌদি আরব পাঠাইতেছি পবিত্র দেশ তোমরা এক বছরের মধ্যে তোমাকে টাকা তুলে ফেলাইতে পারবা ঠিক আছে ওখানে যাবা উটের গোস্ত খাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বাড়িতে টাকাও নিয়মিত পাঠাইতে পারবা তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না সব অসুবিধা দূর হয়ে যাবে মুশকিল আসান ঠিক আছে আমার কথা বুঝতে পারতেছো এবার খুশি সবাই খুশি
একটু এই তো এতদিনে চিন্তা করেন এই মানুষ তোমরা চিন্তা করো যে তোমাদের বিদেশে পাঠাইতেছি কত যে কষ্ট হয়। শালা এক জনশক্তি রপ্তানি অফিস আছে, ওইখানে যে আমার দিন দিন কত ধরনা দিতে হয় তোমরা জানো? কত আমি কি তোমার কাউরে না পাঠাই আসছি, আজ পর্যন্ত কেউ পাঠাই নাই, এই কথা তোমরা কইতে পারবা? খামাখা আমার উপরে এরকম একটা এই যে আমগো তোমাদের সুখে শান্তির লেগে আমি আমার দিনটা বরবাদ করে এই যে আমগো স্যারের আমার প্রাণটা আমি করে দিতেছি। একটা কথা কই, এই যে আমগো স্যারের 2-4টা অসুখ হইছে না, এই তুমি চিন্তায় হইছে, এটা বিশ্বাস করতে হইব তুমি। স্যার কি এরকম আছিল? স্যারের শরীর বডি এরকম আছিল? তোমরা এখন পবিত্র দেশে যাবা, সৌদি আরবে যাবা, ভালো থাকবা এবং 1 বছরের মধ্যে তোমাকে টাকা পয়সা সব ওসুল হয়ে যাবে, খুব শান্তিতে থাকতে পারবা তোমরা। মিথ্যা কথা, মিথ্যা কথা, আপনারা কেউ আর কথা বিশ্বাস করবেন না। জাহাঙ্গীর, এই পাগলি মহিলা এখানে আইলো কেমনে? আরে কথা শুনেন, আমরা একটা লাইন আপ করে আনছি, আপনি চাইতে গেলে তো হবে না, সবকিছু একটা শেষ আছে তো। আমি তো এটা কইরা খাইতে হইব, আর আপনাকে না পাঠাইলে আমরা মরে যাবো। আমরা জানি এই ওনার বাইক কর। আমার সেকেন্ডার কই, আমার সেকেন্ডার কই, কথাটা আপনি বুঝান, আপনি তো বুঝান। আমার বলা সেকেন্ডার কে বুঝায়? আরে চিল্লাইলে কি? চুপ চুপ। সিকান্দারের মা শুধু একজন সিকান্দারের মা নয়, সিকান্দারের মা এই দুর্ভাগা বাংলাদেশের সকল সর্বহারা মানুষের মা। অভাবে অনটনে দিশেহারা হয়ে এ মায়াবতী মায়েরা তাদের নারী ছেঁড়া ধন আদরের সন্তানকে বিদেশে পাঠায়। শিক্ষার অধিকার বঞ্চিত বলে এই মানুষেরা কখনো জানতেই পারে না লোভী প্রতারকের খপ্পরে পড়ে ওরা সর্বশান্ত হতে যাচ্ছে। জয়নাল সিকান্দারের মতো অনেকেই আর কখনো মায়ের কোলে ফিরে আসে না। এই মায়েদের চিৎকার আহাজারি কখনো স্পর্শ করে না চার দেয়ালে ঢাকা এই শহরবাসীকে। যাদের ঘামে শ্রমে নির্মিত এই সভ্যতা, তাদের বঞ্চিত করাই যেন সভ্যতার কাজ। আমার পোলারে নিছুস, আমার পোলারে ফেরত দে। তাহলে আমার স্বামী কত কষ্ট করে পোলারে পাঠাইছে। ওই জাহাঙ্গীর, আমার পোলারে ফেরত দে। সাক্ষী লাগাইবো তো জাহাঙ্গীর, চুপ। আমার সাক্ষী লাগাইবো তো। একটু বুঝান শয়তান না তুই। ভাই, কালামারি তুই কথাটা বুঝেন। কত সোজা, ভাই, কত সোজা। জায়গা জমি টাকা পয়সা সব বেচা আমি আমার পোলারে পাঠাইছি। এখন আমার পোলা কই খবর? আপনার পোলারে তো বিদেশ পাঠাই দিছি, এখন আমি কেমনে করব? চুপ। কথাটা শুনেন। মিছা কথা কবি তো জিব্বা খসে যাইব গা। আরে আল্লাহ, মিছা কথা ভাই আপনার এই পোলারে লয়ে যান তো ভাই। ভাই একটু সরেন না ভাই, আমগো গেলে কি পোলা পাইবেন? আমরা মরে গেলে আমার পোলা আনতে হইব তো গো, ব্যাস আচ্ছা আনো, পোলা আনো, ব্যাস। পোলা আনো। দিব তো। আপনি অফিসে আইছেন, আপনি অফিসে আইছেন। বাচ্চা যাদের সাথে কথা বলি তোমাকে চাঁদ ভেবে, জোছনা হয়ে কখন মাগো আমায় ছুঁয়ে দেবে। তোমার একটু পরশ পেলে আরো যেন বাঁচি, তোমার দোয়ায় ভালো আছি মা।